আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনারা প্রপারলি বা সঠিক নিয়মে ভিডিও আপলোড কিন্তু অনেকেই করতে পারতেছেন না। সো কীভাবে আপনি একদম সম্পূর্ণ সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলোই দেখিয়ে দিব। অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেসগুলো দেখিয়ে দেই। আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। কম্পিউটার স্ক্রিনে আপনি ভিডিও আপলোড করলে আপনারা সবগুলো বিষয় সহজেই বুঝতে পারবেন এবং আপনারা খুব সহজেই আপনারা সঠিক নিয়মে ভিডিওগুলোকে আপলোড করতে পারবেন। মোবাইল দিয়েও কিন্তু ভিডিও আপলোড করা যায়, বাট মোবাইল দিয়ে আপনি কম্পিউটারের মতো কিন্তু অতটা প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সো মোবাইল দিয়ে আপলোড করা যায়, মোবাইল দিয়ে আপনি চাইলে আপলোড করতে পারবেন। যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ঠিক কম্পিউটারের মতো ডেস্কটপ সেট অন করে করতে চান, সেই ক্ষেত্রে ডেস্কটপ সেটটাকে অবশ্যই অন করে আপনারা করবেন, তাহলে আপনি কম্পিউটারে যেভাবে করব ঠিক সেমভাবেই করতে পারবো। তবে সেই কম্পিউটার ডেস্কটপ সাইট অন করে করার জন্য অবশ্যই আপনার ভালো একটা মোবাইল ফোন থাকা লাগবে, তা না হলে কিন্তু আপনি পারবেন না। ওকে, সো প্রথমে আপনাদেরকে যেতে হবে ইউটিউবে। সো আমি এখান থেকে ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে একটা প্রোফাইল আইকন রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল আইকন। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ইউটিউব স্টুডিও বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এই ইউটিউব স্টুডিও অপশনটির উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপলোডস ভিডিওস বলে একটা অপশন এখানে রয়েছে, এই অপশনে ক্লিক করব। আপলোডস ভিডিও অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা আমাদের যে ভিডিওটাকে আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওকে এখানে জাস্ট আপলোড করার জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এরপর আমরা আমাদের ভিডিওতে একটা টাইটেল ব্যবহার করব। সো আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই ভিডিও অনুযায়ী একটা টাইটেল বেছে নেবেন। সো আমাদের ভিডিও অনুযায়ী আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা টাইটেল দেওয়া এখানে রয়েছে। এরপর আমরা যে কাজটি করবো, এখান থেকে আমাদের টাইটেলে আমাদের প্রথমে আপনার যদি নতুন চ্যানেল হয় সেক্ষেত্রে আপনার নাম লিখে দিতে পারেন। এছাড়া চাইলে আপনার যে ইউটিউব চ্যানেলের নাম রয়েছে সেটাও নতুন নতুন লিখে দিতে পারেন, তাহলে খুব সহজে আপনার অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। ওকে, সো এখান থেকে আমরা মূলত এখানে আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম এবং আমাদের যে টাইটেল সেটা দিয়ে দিলাম। এরপর আমরা যে কাজটি করব, উপরে আমরা যে টাইটেল এবং এখানে যে চ্যানেল নামগুলো সহ টাইটেলটাকে দিয়েছিলাম এটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দিব। ওকে, সো এখান থেকে আমি এটাকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ডেসক্রিপশনে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে যে কাজটি করব, এখানে একটা কমা ব্যবহার করব। এরপর আমরা চাইলে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে আমরা এখান থেকে ট্যাগ ব্যবহার করতে পারি। সো ট্যাগ ব্যবহার করার জন্য যেমন আপনার যে রিলেটেড ভিডিও, যেমন আমাদের এখান থেকে এটা হচ্ছে এডুকেশনাল ভিডিও, সেজন্য আমাদের যে কাজটি করবো, আমাদের এখান থেকে উৎপাদকের সেরা কৌশল, এটা হচ্ছে আমাদের মেন সাবজেক্ট। সো আপনার যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, ফানি হতে পারে, ব্লগস ভিডিও হতে পারে, টেকনিক্যাল ভিডিও হতে পারে, এছাড়া অন্যান্য যে সকল ক্যাটাগরি রয়েছে সকল ক্যাটাগরি যে আপনার ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলের মেন যে বিষয়টা সেটা আপনি জাস্ট কপি করবেন। কপি করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন রয়েছে র্যাপিড ট্যাক্স, এই যে সেকশনটা আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা সহজে ট্যাক্স বের করার জন্য র্যাপিড ট্যাক্স ওয়েবসাইটটিতে চলে আসবো। এই ওয়েবসাইটটি কিন্তু খুবই ভালো একটি ওয়েবসাইট। এটির মাধ্যমে আপনারা যে সকল ট্যাগগুলো সবথেকে বেশি সার্চ করা হয় সচরাচর ইউটিউব, ফেসবুক, ইউটিউব এবং আপনার গুগলে, সেগুলি কিন্তু এখানে চলে আসে। সো এখান থেকে এটা কিন্তু ভালো একটা সফটওয়্যার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে ট্যাক্স খুব সহজেই বের করতে পারেন বিভিন্ন ধরনের, যেমনটা আমরা এখানে করতেছি। এখানে দেখতে পাচ্ছেন উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের অঙ্ক, উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম। এখানে আমাদের যেই টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেল অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে সেই টাইটেলের মতো রিলেটেড আমাদের এখানে কিন্তু অসংখ্য দেখতে পাচ্ছেন যে চলে আসছে। সো আমাদের এখান থেকে যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি এই ক্লোজ অপশনের মাধ্যমে। সো আমরা এখান থেকে জাস্ট এখানে যেই ট্যাগগুলো রয়েছে এগুলো সবগুলি আমাদের প্রয়োজনীয়, সচরাচর এগুলি আমাদের ব্যবহার করা হয়, এগুলো সার্চ র্যাঙ্কিংয়ে রয়েছে। এখন জাস্ট আমরা এগুলোকে কপি করে নিব। এগুলোকে কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে যাব। একটু নিচে গেলে এখান থেকে দেখতে পাবো যে এখানে আমাদের একটা অপশন রয়েছে ট্যাক্স অপশন। সো আমরা এখানে ট্যাক্স অপশনের ভিতরে ট্যাক্সগুলোকে দিয়ে দিব। এরপর আমাদের কাজ কিন্তু শেষ। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, এখান থেকে আপনি সর্বোচ্চ 500 ট্যাক্সের বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 500 ওয়ার্ডসের বেশি ব্যবহার করতে পারবেন না। সো আমাদের অলরেডি 500-র ভিতরে 418টা কিন্তু দেওয়া হয়ে গেছে। সো আমরা কিন্তু যতটুকু সম্ভব কমই ব্যবহার করার চেষ্টা করব। এরপর এখান থেকে আপনি চাইলে অল্প কিছু ট্যাক্স এখান থেকে দিয়ে দিতে পারেন, যেমন এখান থেকে আমি এটাকে যদি এখান থেকে আর বেশ কিছু এখান থেকে ডিলিট করে দিই।
সো আমরা যেই ট্যাক্সগুলোকে ব্যবহার করেছি এখান থেকে জাস্ট ছোটো ছোটো যে ট্যাক্সগুলো রয়েছে এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এই ট্যাক্সগুলোকে ডিলিট করে এগুলোকে কপি করে এখান থেকে আমরা আবার একটু ডেসক্রিপশনে দিয়ে দিব, তাহলে আমাদের ভিডিওটা খুব সহজেই কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। আচ্ছা, এরপর জাস্ট আমরা এখান থেকে জাস্ট এরকম ডিজাইন করার জন্য এরকম কিছু দিয়ে দিব। এরপর আপনারা হ্যাশট্যাগ চাইলে ব্যবহার করতে পারেন। সো আমরা এখানে একটা হ্যাশট্যাগস ব্যবহার করি, আপনি একটা চ্যানেলের নাম দিয়ে একটা হ্যাশট্যাগস ব্যবহার করতে পারেন। সো তাতে কী হবে, আপনার চ্যানেলটা খুব দ্রুত আপনার র্যাঙ্কিংয়ে চলে আসবে, সার্চ র্যাঙ্কিংয়ে, যদি সার্চ র্যাঙ্কিংয়ে না থাকে। সেখান থেকে আমরা উৎপাদকের সেরা কৌশলে এটার একটা হ্যাশট্যাগস তৈরি করব, সেজন্য এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে আমরা সেরা উৎপাদকের সেরা কৌশলটা দিয়ে দিলাম। এরপর দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে থাম্বনেল। থাম্বনেলটাই হচ্ছে মূলত আপনাদের একটা ভিডিওর মেইন বিষয়। সো আপনার একটা যদি থাম্বনেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আপনার মানুষের কাছে পৌঁছানোটা বা মানুষের পছন্দ হওয়া কিন্তু আপনার অনেক কষ্টকর। সো সেজন্য মানুষের পছন্দ হওয়ার জন্য আপনার ভিডিও প্রথমেই আপনাদের যে জিনিসটা দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে থাম্বনেল। আপনার থাম্বনেল মনে করবেন যে যত ভালো আপনার ভিডিও তত মানুষের কাছেই পৌঁছাবে, এটা হচ্ছে মূলত বিষয়। সো আমরা এখান থেকে আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করব। আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করার পর আমাদের যে থাম্বনেলটি রয়েছে এটাকে সিলেক্ট করব। সো থাম্বনেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে একটা প্লে লিস্ট পেয়ে যাব। এই প্লে লিস্ট অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা চাইলে প্লে লিস্ট ক্রিয়েট করেও কিন্তু এখানে দিতে পারি। সো আমাদের ভিডিওটা আমরা প্লে লিস্টে অ্যাড করবো না, সেজন্য আমরা এখান থেকে প্লে লিস্টে ক্লিক করলাম না। এরপর এখানে যে অপশনগুলো যেরকম রয়েছে সেরকমই থাকবে, আপনার আর কোনো কাজ নেই। জাস্ট এখান থেকে যে ভিডিও লোকেশন যেটা রয়েছে এই লোকেশনটাকে সিলেক্ট করে দিবেন। সো আমাদের যে ভিডিও লোকেশন সেটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপর রেকর্ডিং ডেট, এই ভিডিওটা কবে রেকর্ডিং করা হয়েছে সেই ডেটটা চাইলে আপনি এখানে দিতে পারেন। সো আমি এখান থেকে গতকালকে দিয়ে দিলাম, যেহেতু গতকালকে এটাকে রেকর্ড করা হয়েছিল। ওকে, সো এরপর আপনি এখান থেকে আরও বেশ কিছু এখানে কাজ রয়েছে যেগুলো আপনি চাইলে করতে পারেন। সো আমি এখান থেকে কোনো কাজ করবো, জাস্ট ভিডিও এলিমেন্টসে ক্লিক করব। এরপর যে অ্যাড অ্যান্ড স্ক্রিন, এটার মাধ্যমে আপনার যদি কোনো পুরনো ভিডিও এই ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা থাকে তাহলে এই ভিডিওটা আপনার যে ভিডিওটা আমরা এখন আপলোড করতেছি এই ভিডিওটা যখন শেষ পর্যায়ে চলে যাবে তখন আমাদের যে পুরানো ভিডিওগুলো সেই ভিডিওগুলো চলে আসবে মানুষের সামনে, যদি আমরা এই অপশনটিকে অন করে রাখি অ্যান্ড স্ক্রিন। ওকে, সো এখান থেকে আমরা মূলত আমাদের একটা ভিডিও, আমাদের যে সাবস্ক্রাইব প্রপার্টি রয়েছে সেটা শো করাবো, এবং আমাদের একটা বেস্ট ফর ভিউয়ার্স, অর্থাৎ যে ভিডিওটা আমাদের সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ভিডিওটা মানুষের সামনে শো করাবো যখন আমাদের এই ভিডিওটা শেষ পর্যায়ে চলে যাবে তখন। সো এরপর জাস্ট আমরা সেভ অপশনে ক্লিক করে দিব, ব্যাস আমাদের এখানকার কাজ কমপ্লিট। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড কার্ডস বলে একটা অপশন এখানে রয়েছে, আমরা এই অ্যাড কার্ডস অপশনে ক্লিক করব। এরপর আমাদের ভিডিও অপশনে ক্লিক করব। এরপর আমাদের চ্যানেলে যে সকল ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোকে সিলেক্ট করে দিলে আমরা কার্ড এখান থেকে করতে পারবো। এরপর আমরা চাইলে কিন্তু প্লেলিস্ট দিতে পারি, চ্যানেল দিতে পারি। এখান থেকে চ্যানেল দেওয়ার জন্য চ্যানেল অপশনে ক্লিক করব। এরপর আপনার যদি অন্য কোনো চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে অন্য কোনো চ্যানেলও কিন্তু দিতে পারেন। ওকে, সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা চ্যানেল দিতেছি। আচ্ছা, সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা দিয়ে দিলাম। ইউটিউব চ্যানেলটি দেওয়ার পর এটা এখান থেকে সেখান থেকে আমাদের একটা ইউটিউব চ্যানেলের দিয়ে দিলাম। সো দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে একটা টাইটেল দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে টাইটেল বলতে এটাকে একটা মেসেজ বলা হয়। এরপর জাস্ট সেভ অপশনে ক্লিক করব। এই সেভ অপশনটির উপরে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে অ্যাড অ্যান্ড স্ক্রিন এবং আমাদের যে অ্যাড কার্ডস অপশন রয়েছে এগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি যে নেক্সট বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এরপর আমাদের এখানে কপিরাইট চেকের একটা অপশন চলে আসবে। আমাদের ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন যে উই চেক ইউর ভিডিও ফর ইস্যু দ্যাট মে রেস্ট্রিক্ট ইটস ভিজুয়ালিটি অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু ফিক্স ইস্যু বিফোর পাবলিশিং এর ভিডিও। এখান থেকে কপিরাইট দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড, মানে হচ্ছে আমাদের এই ভিডিওটা আমাদের যদি কপিরাইট থাকতো সেক্ষেত্রে এখানে দেখাতো যে কপিরাইট পাইছে। আমাদের এখানে দেখাচ্ছে এখন নো ইস্যু ফাউন্ড, মানে কোনো কপিরাইট পাওয়া যায়নি। সো তার মানে আমাদের ভিডিওটা একদমই কিন্তু আপলোডযোগ্য, আমাদের ভিডিওতে কোনো কপিরাইট নেই। যদি আপনি কপিরাইট ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে কপিরাইটটা দেখতে পাবেন। আচ্ছা, এরপর জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের এখানে ভিজিবিলিটি অপশন চলে আসবে। এরপর আমরা এখানে তিনটে অপশন দেখতে পাবো। একটা অপশন হচ্ছে প্রাইভেট অপশন। এই প্রাইভেট অপশনটার মাধ্যমে আপনারা ভিডিওটাকে যখন এই প্রাইভেট করে রাখবেন তখন আপনার ভিডিওটার যে লিঙ্ক, আপনি লিঙ্ক যাদের সাথে শেয়ার করবেন শুধুমাত্র তারাই আপনার ভিডিওটাকে দেখতে পাবে। অর্থাৎ আপনি যাকে ভিডিওটার লিঙ্কটা দিবেন, অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও, মানে হচ্ছে আপনি যাকে ভিডিওটার লিঙ্কটা দিবেন সেই কিন্তু শুধুমাত্র ভিডিওটা আপনারা দেখতে পাবে। এরপর আনলিস্টেড একটা অপশন রয়েছে, এটা হচ্ছে অ্যানি ওয়েন উইথ দ্য ভিডিও ক্যান ইউ ওয়াচ, এটার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা আপনি যাকে লিঙ্ক দিবেন সে দেখতে পাবে। এর পাবলিক অপশন রয়েছে, মানে হচ্ছে সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ সবাই দেখতে পাবে।
সো পাবলিক অপশনটা অবশ্যই সবাই করে নেবেন। আপনি যদি এখন ভিডিওটাকে আপলোড করতে চান সেক্ষেত্রে পাবলিক অপশনে ক্লিক করবেন। সো আমাদের ভিডিওটা আমরা মূলত এখনই পাবলিক করবো বা আপলোড করবো। সো সেজন্য আমরা এখান থেকে পাবলিক অপশনটিকে সিলেক্ট করে দিয়ে এই পাবলিশ বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এই পাবলিশ অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আমাদের ভিডিও পাবলিশড, মানে হচ্ছে আমাদের ভিডিওটা পাবলিশ করা হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেভাবে স্ক্রিনে দেখিয়েছি ঠিক এভাবেই কিন্তু আপনারা একটা ইউটিউব চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন। সো বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনাদের চ্যানেলগুলো খুব দ্রুত কিন্তু র্যাঙ্ক করবে। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আমাদের আজকের এই ভিডিওটা আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি যাবতীয় যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে চান তাহলে আমাদের একটি ফেসবুক পেজ অথবা একটি ফেসবুক গ্রুপ রয়েছে। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার যে কোনো ধরনের সমস্যাগুলোর সমাধান খুব সহজেই করিয়ে নিতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই সেখান থেকে আমাদের ফেসবুক গ্রুপ কিংবা আমাদের ফেসবুক পেজটিতে ভিজিট করবেন। আর যারা অনলাইন থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যাবতীয় গ্যাজেট আইটেম ক্রয় করতে চাচ্ছেন, অনেকেই বিশ্বস্ত কোনো ওয়েবসাইট পাচ্ছেন না অর্ডার করার জন্য, অনেকেই বিভিন্ন ওয়েবসাইট থেকে অর্ডার করে প্রতারিত হয়েছেন। সো তাদের জন্য একটি সুখবর রয়েছে। আমাদের একটি আমার নিজেরই একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেই প্ল্যাটফর্ম থেকে মূলত আপনারা আপনাদের প্রয়োজনীয় যে সকল ইলেকট্রনিক্স যাবতীয় গ্যাজেট আইটেমগুলো রয়েছে সকল গ্যাজেট আইটেমগুলো ক্রয় করতে পারবেন। এবং আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো 100% অরিজিনাল, এবং আমাদের প্রোডাক্টগুলোর সাথে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আপনাদেরকে প্রোডাক্টগুলো রিপ্লেস করে দেওয়া হবে। সো যারা অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, যে লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজটিতে ভিজিট করতে পারবেন। দেন সেখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটিকে আপনি অর্ডার করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মূলত 24 থেকে 48 ঘন্টার ভিতরে প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারি সিস্টেমের মাধ্যমে। সো যারা অর্ডার করতে চান তারা এখনই অর্ডার করুন। সো সেই সাথে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিবেন। সো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর নেক্সট কোন রিলেটেড ভিডিও দেখতে চান তা এখনই কমেন্ট বক্সে জানাতে পারেন। সো তাহলে আপনার কমেন্টের উপর নির্ভর করে আমরা আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।